যুবকের মনি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম। নারে তাকবীর, আরে সিরাই সিরাই রক্ত, আরে সিরাই সিরাই রক্ত, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম। লক্ষ কোটি যুবকের মনি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম। আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম। আরে সিরাই সিরাই রক্ত, আরে সিরাই সিরাই রক্ত, নারে তাকবীর, নারে তাকবীর। আরে সিরাই সিরাই রক্ত, আরে সিরাই সিরাই রক্ত। আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম। আরে লক্ষ কোটি যুবকের মনি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম। নারে তাকবীর, আরে সিরাই সিরাই রক্ত, আরে সিরাই সিরাই রক্ত। আরে লক্ষ কোটি যুবকের মনি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম। সকলেই বসে যান, সকলেই বসে যান, সকলেই বসে যান। এখন আমাদের আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে সম্বর্ধনা জানাচ্ছে আমডোহরা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আবুল ফরা সাহেব, হাফেজ আবুল ফরা সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। আরে সিরাই সিরাই রক্ত, আরে সিরাই সিরাই রক্ত, নারে তাকবীর। ভাইজানকে সম্বর্ধনা জানাচ্ছে বাগাদে মসজিদের মহাজেন সাহেব শরফ খান। নারে তাকবীর, নারে তাকবীর। ওই স্ট্যান্ডটাই দে, স্ট্যান্ড একটা হইলো একটা। ওই স্ট্যান্ডটাই দে, সকেটটাই গলবে নি। ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? বলুন আলহামদুলিল্লাহ। আপনারা নিশ্চয়ই জানেন গত বছরে এসেছিলাম আপনাদের গ্রামে, তাই তো? আবার এই বছরে আসলাম। আরামবাগে ঢোকার আগে একটা রাস্তার কাজ হচ্ছে, একটু ঘুরিয়ে দিল গাড়ি অন্য দিক দিয়ে, আধ ঘন্টা আসতে দেরি হয়েছে। যারা এসেছেন একটু চেষ্টা করুন বসার, বসলে ভালো লাগবে। সবাই চেষ্টা করুন একটু বসার। বাঁকুড়া জেলার মানুষ আমার দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহিকে খুব মহব্বত করে। আজও সেই মহব্বত ভালোবাসা আছে তো নাকি? বলুন ইনশাআল্লাহ। আর এই মহব্বত করে কি লাভ? আল্লাহ নবী বলছেন আল মারউ মাআ মান আহাব্বা। দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক কষ্ট করে খেটে খুঁটে আপনারা দুনিয়াদারি করছেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের আখিরাত যেন কল্যাণময় ও কামিয়াবি করেন। বলুন আমিন। আমার এই ভাইগুলো বসলে দেখতে ভালো লাগবে। একটু বসে পড়েন, বসে পড়েন, দেরি করবেন না। যারা আসছেন এসে বসবেন। নান্দিকো আপনারা বসুন, দেখতে ভালো লাগবে। যারা বাইরে আছেন চেষ্টা করুন ভেতরে আসা। আমরা যত এক জায়গায় হব আমাদের ঐক্য তত ভালো হবে। আর আমরা ঐক্য যত থাকবো গোস্তাখে রসুল, গোস্তাখে ইসলাম তারা তত কম্পিত হবে, ভয় খাবে। এটাকে বুঝতে হয়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আপনি একটু মহব্বতে পড়বেন না? এটা তো ধর্মসভা নাকি? তাহলে ধর্মসভায় এসেছেন, এটা দরুদ পড়তে হবে তো। হ্যাঁ, মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। তো
তোমরা কথা শুনলে না কেন? কি গো, তোমরা কথা শুনলে না কেন? এই মহব্বত করো। আমি কি তোমায় জাহান্নামে বসতে বললাম? তোমাকে তো এই জান্নাতের বাগানে বসতে বললাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على میرے آنکھوں کی بدلی میں جلوہ ہے محمد کا میرے دل کی آئینے میں نقشہ ہے محمد کا کوئی جنت میں جائے گا کوئی دوزخ میں پہنچے مدینے کی طرف دورے دیوانہ محمد کا اللہم صلی علی شاداغ معاشر میں لبائی لبائی جہاں امتوں نے پکارا محمد ہمیں جانو دل سے پیارا محمد محمد کے غموں ہے ہمارا محمد
আল্লাহুম্মা সাল্লি আলা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আলহামদুলিল্লাহ। লম্বা চওড়া ভূমিকা নয়। আমার আব্বাজানেরা, আমার আম্মারা, আমার বোনেরা, আমার নজওয়ান তরুণেরা, যুবকেরা, ভাইরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হাজরা, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরেজগার, ইমাম সাহেবগণেরা, এসেছি আপনাদের পীরের আওলাদ, আপনাদের পীর ভাই, মুরব্বীদের বাবাজি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের আওলাদ ও নবীর গোলাম। একটা মেসেজ নিয়ে এসেছি। সব মুসলমান কি জান্নাতে যাবে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, সব মুসলমান কি জান্নাতে যাবে? না। সবাই জন্মগত মুসলমান, কিন্তু সব মুসলমান জান্নাতে যাবে না। যে মুসলমান দুনিয়ায় এসে এই অন্তরে ঈমান রেখেছে, ঈমান এনেছে, সেই মুসলমান যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানটা কি? একেবারে 8 ঘন্টা লেট হয়ে গেছে, একেবারে পয়েন্ট। ঈমান হলো সবকিছুর থেকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, দয়ার নবী বলছে, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা, স্বামী স্ত্রী, ছেলে কুলে, এমনকি নিজের জানের থেকেও রাসূলুল্লাহকে বেশি না মুহাব্বত করতে পারবে, ততক্ষণ তোমরা ঈমানদার হতে। আওয়াজ দিয়ে বলুন। তাহলে কার কার দিলে নবী জানের থেকে বেশি পিয়ারা? একটু হাত তুলে সাক্ষী দেন। একটু নারে তাকবীর, হাত লম্বা করে রাখবেন। নারে তাকবীর, জিন্দাবাদ। যারা দাঁড়িয়ে আছে তারাও দেখি হাত তুলেছে, যারা বাইরে আছে তারাও দেখছি হাত তুলেছে। হাত নামান। কিন্তু রসুল বললেন কোরআনের মাহফিলে গিয়ে বসবে, আর আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা বাইরে আছেন, অথচ বলছেন মহব্বত করি। সব মহব্বতটা কি সমান হলো? তাহলে কথা বলেন, সব মহব্বত কি সমান? তাই যারা বাইরে আছেন ভেতরে আসেন, যদি মহব্বত সত্যি থাকে। কেন রসুল বলেছেন কোরআনের মাহফিলকে অপমান করো না। আর যারা ভেতরে আছেন, শেষবার বলছি, বসুন, ভদ্রতা বজায় রেখে বসুন। আর না হয় আমরা রসুলের গোলাম, আমরা আমাদের মতো আছি, আপনারা আপনাদের মতো থাকেন। মহব্বত শুধু মুখে বললে হয় না, হাকিকাতে দেখাতে হয়। সাহাবা হুজুররা কেমন মহব্বত করেছিলেন। তোমাকে তো জান্নাতের বাগানে ভালো জায়গায় বসতে বলা হচ্ছে, তোমার বসতে ভালো লাগে না। আর নবী পাকের সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে জালিম অত্যাচারীরা ধরে নিয়ে যে আগুনের উপরে বসিয়ে দিয়েছে, আগুনে কোমরের গোশতকে পুড়িয়ে পুড়িয়ে রস বার করে দিচ্ছে। ওই রসে আগুনের নিভিয়ে যাচ্ছে, আবার আগুন ধরানো হচ্ছে, আবার হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে নিজে আবার বসানো হচ্ছে। এ যুবক, এ আমার আব্বা মায়েরা বোনেরা, ইসলামকে মানো তো নাকি? আমরা ইসলাম ধর্মের তো।
এই দুনিয়ায় আজও ধর্ম আছে, যে যা ধর্মকে মানে, যার যার কাছে তার কাছে। আমি কোন ধর্মের পক্ষ নেই, কোন ধর্ম নিয়ে সমালোচনা করা ও ইন্টারেস্ট নাই আমার। আমি আমার রসুলকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে আমি বড় খুশি। আপনারা কি খুশি নয়? জোরে বলুন, খুশি নয়? কিন্তু আমরা দেখছি বারবার আমার ইসলামকে নিয়ে সমালোচনা হচ্ছে। দেখো আমার কথা দিয়ে কত ছেলে বসে গেল। দেখো এই যে যারা বসলো, ওরা শুধু এখানে নেকি পাবে তা নয়, আমার কথাটা শোনার জন্য আমিও নেকি পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এরা কি পাবে? আল্লাহ রসুল বলছেন কোরআনের মাহফিলে বসলে আল্লাহ ছোট ছোট গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখনো কিছু ছেলে দেখো দাঁড়িয়ে রয়েছে দূরে, আর কিছু দেখো বাইরে রয়ে গেছে। দেখো ঘুরে দেখো, এরাও কিন্তু হাত তুলেছিল যে মহব্বত করি। হযরতে আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে মহব্বত করেছে। হযরতে আবু বকর সিদ্দিকের মুখে দাড়ি ছিল, হযরতে আবু বকর সিদ্দিকের পাগড়ি ছিল, হযরতে আবু বকর সিদ্দিকের টুপি ছিল, হযরতে আবু বকর সিদ্দিকের জুব্বা ছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর পিছনে ইক্তিদা করে নামাজ পড়েছে। এই আবু বকর সিদ্দিক ফুরফুরার আবু বকর নয়, ওনার মুরব্বী। জানো তো নাকি? হ্যাঁ, দাদা হুজুরের মুরব্বী, যিনি একদম রাসূলুল্লাহ শ্বশুর ছিলেন, প্রথম খলিফা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নওজওয়ানেরা মন দিয়ে শোনো, মন দিয়ে বুঝে যাও। মাত্র 1.5 ঘন্টা সময় নেব, এর মধ্যে তোমাকে আজ আমি কিছু দিতে চাইছি, নিয়ে যাও। এ দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। আজ আছো, কাল চলে যেতে হবে। ওই কবরে তোমার আমার মাই মুরব্বী, আত্মীয় স্বজন, ছেলে পুলে, পাড়া প্রতিবেশী সবাই কবরে রেখে দিয়ে চলে আসবে। ওই কবরের জমিনে কেউ যাবে না। ওই কবরের জমিনটা তোমার কি হবে? যদি দুনিয়ার জমিনে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ হতে পারো, ওই কবরের জমিনে তোমার চিন্তা নাই। কেন ইমাম বুখারী বলছে, কবরের জমিনে নবী তার আশিকদের জন্য হাজির হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। মন দিয়ে শোনো। তাহলে একদিকে আবু বকর সিদ্দিক নবীর হাতে হাত দিল, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর হাতে হাত দিল। আবু বকর সিদ্দিকের মুখে দাড়ি, মাথায় টুপি, জুব্বা পাগড়ি। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে দাড়ি, মাথায় টুপি, জুব্বা পাগড়ি। আবু বকর সিদ্দিক নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে। আবু বকর সিদ্দিক হজ করেছে নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে নবীর সাথে। দুটো নাম বলছি, বুঝতে পারছেন তো? আবু বকর সিদ্দিক নবীর সাথে জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সাথে জিহাদে গেছে। আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আল্লাহ নবীর সঙ্গে বসে ইফতার করেছে। আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে, রাসূলুল্লাহর সঙ্গে বসে ইফতার করেছে। আবু বকর সিদ্দিক ইসলামের জন্য দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। আবু বকর সিদ্দিক নবীর মাহফিলে বসে নবীর আলোচনা শুনেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও শুনেছে। কিন্তু দুজনের আমল একই হয়েছে না হয়নি? বলো। দুদিকেই দাঁড়িয়ে আছে, দুদিকেই টুপি আছে, দুজনারই রোজা আছে, দুজনারই হজ আছে, দুজনারই জুব্বা পাগড়ি, দুজনাই নবীর হাতে হাত দিয়েছে, দুজনাই নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে। কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন, একজনকে আব্দুল্লাহ ইবনে উবাইকে কোরআন ঘোষিত জাহান্নামী ঘোষণা করে দিয়েছে, আর আমার আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ রাসূল দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। জিন্দাবাদ। সিলসিলা বোঝো কি? সিলসিলা বলো কি? একটার পর একটা ধাপ, সিঁড়ি, শিকল, পরস্পর। অর্থাৎ নবী থেকে আবু বকর সিদ্দিক, আবু বকর থেকে ওমর ফারুক, ওমর ফারুক থেকে উসমান গনি, উসমান গনি থেকে মাওলা আলী, এই যে ধারাবাহিক ভাবে চলে আসছে, একে বলা হয় সিলসিলা।
এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ব ভারতে রাসূলের পর থেকে আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, মাওলা আলী থেকে ধারাবাহিকভাবে চলে এসে বিংশ শতাব্দীতে পূর্ব ভারতে জান্নাতি দলের দায়িত্ব পেয়েছে আল্লাহ রসুলের পক্ষ থেকে ফুরফুরার আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আমাদের সঙ্গে জুড়ে আছেন তো? তাহলে আপনারা এই যে জুড়ে আছেন, এই জুটটা যাচ্ছে কোথায়? যাকে রাসূলুল্লাহ দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সেই পর্যন্ত জুড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা মন দিয়ে শোনে। তাহলে দুদিকেই দাঁড়িয়ে দুজনার নামাজ, দুজনার রোজা, দুজনার হজ, দুজনার জুব্বা, দুজনা যাকাত দিয়েছে, দুজনা ইসলামের পক্ষে ছিল, দুজনাই রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে। এরপরে একজন চলে যাচ্ছে জাহান্নামে, একজন চলে যাচ্ছে জান্নাতে। কারণ কি? কারণ কি? এই যুবকেরা, তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, এ হযরত সিদ্দিক আকবর কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ওর নামাজ আমারও নামাজ, ওর রোজা আমারও রোজা, দাড়ি আমারও দাড়ি, ওর টুপি আমারও টুপি, ওর পাগড়ি আমারও পাগড়ি, ওর জুব্বা আমারও জুব্বা, ও হজ করেছে আমিও করেছি, এদিক দিয়ে ওর যা আছে আমার তাই আছে। কিন্তু শুনে রেখে দাও, আমার হৃদয়ের মধ্যে একটা রয়েছে, ওটা ওর মধ্যে নাই। কি রয়েছে আপনার? হযরত আবু বকর সিদ্দিক বলেছে, আমার হৃদয়ের মধ্যে সব কিছুর থেকে বেশি, এমনকি নিজে জানের থেকেও বেশি আল্লাহ ও রাসূলকে ভালোবাসি। এই ইমানের জন্য আমি যাচ্ছি জান্নাতি, আর ও যাচ্ছে ইমান না থাকার জন্য জাহান্নামে। এই মুসলমানদের মধ্যে দুটো কোয়ালিটি আছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা মনে রেখে দেবেন, বাহ্যিক যদি আমাদের কিছু ভুল ভ্রান্তি হয়েও যায়, আল্লাহ পাকের কাছে কাঁদবেন, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু রাসূলুল্লাহর মহব্বত যদি হৃদয়ের মধ্যে না থাকে, তার কোনোদিন জান্নাতে যাওয়া হবে না। এই হালকা বয়সের যুবকদের বলে দিয়ে যায়, আজ আছো কাল থাকবে কি কোনো গ্যারান্টি নাই। আজকে যদি মরো, কালকে জানাজা কবর হয়ে যাবে, ওই কবরে 99টা সাপ হবে। আর যদি রাসূলুল্লাহকে হৃদয়ে রাখো, নবীকে জানের থেকে যদি ভালোবাসো, তাহলে মনে রেখে দিও, ওই কবরের জমিনে আমার রাসূলুল্লাহ এসে ফেরেশতাকে বলবে, ওরে আমার ফেরেশতা রে, এই উম্মতিটা আমি রাসূলুল্লাহ আমার গোলাম ছিল, দুনিয়ায় কারবার করেছে, ব্যবসা করেছে, রাজনীতি করেছে, সমাজনীতি, অর্থনীতি যাই করেছে কিনা, আমি রাসূলুল্লাহ আমাকে ভুলে যে করেনি, আমি নবী আমাকে মডেল বানিয়ে করেছে, আমি রাসূলুল্লাহ আমার জন্য কেঁদেছে, আমাকে পিয়ার করেছে, আমি রাসূলুল্লাহ আমার জন্য রোদে গিয়েও বসেছে, আমি রাসূলুল্লাহ আমার জন্য মারও খেয়েছে, আমি রাসূলুল্লাহ আমার জন্য দুশমনিও করেছে, আমি রাসূলুল্লাহ আমার জন্য একে অপরকে ভালোবেসেছে, আমি রাসূলুল্লাহ আমার পক্ষে দেখার জন্য দুনিয়ায় এর কাজ বন্ধ হয়েছে, এর নামে মিথ্যা কেস হয়েছে, জুলুম হয়েছে, এর উপরে অনেক অত্যাচার হয়েছে, সব সহ্য করে আমি রাসূলুল্লাহ আমার পক্ষে ছিল। এ ফেরেশতা রে, দুনিয়ায় চলতে গিয়ে যদি কোনো গুনাহ হয়ে যায়, আমার আল্লাহর কাছে সুপারিশ করি, আমার আল্লাহ বাগেকে ক্ষমা মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহান। মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো সব? তাহলে ভুলের মাপ আছে, নবীর দুশমনের জোরে বলুন মাপ না। আল্লাহ নবী যখন চলে যাচ্ছে, আমাদের কাছে তিনটে জিনিস রেখে গেছে। কটা? বলুন 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 বলুন। আমি তো কিছু দিতে এসেছি, নেবেন না? তিনটে। কিছুদিন আগে আমার ছোট ভাই এসেছিল, তো ও তো তোমার দুনিয়ার লাইনটা দেখিয়েছে তো নাকি? তা আমি এসেছি আখিরাতের লাইনটা ঠিক করতে হবে। অসুবিধা হচ্ছে? একটু শোনো মন দিয়ে। কটা জিনিস? তিনটে। নাম্বার 1 কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। নাম্বার 2 রাসূলের সুন্নাত। নাম্বার 3 ও আহলে বাইতি, নবীর খানদান, নবীর আহাল, নবীর পরিবার। এই তিনটেকে রাসূল রেখে গেছেন। সাহাবারা নবী পাক বললেন, এই তিনটেকে যারা মজবুত করে ধরবে, এই তিনটেকে পিয়ার করবে, এই তিনটের সঙ্গে সম্পর্ক রাখবে, আমি রাসূল বলে যাচ্ছি, দুনিয়াতেও তাদের অসুবিধা হবে না, আখিরাতেও তাদের কোনো ভয় থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিতাবুল্লাহকে ধরতে হবে না? হবে না? সুন্নতে রাসূলকে ধরতে হবে না? হবে না? আর আহলে বায়াতদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে না? হবে না?
এটা মাথায় রাখবেন। কিন্তু আজ আমরা দূরে সরে যাওয়ার দরুন কখনো আমার কোরআন নিয়ে নানা রকম মিথ্যাচার হচ্ছে না হয়নি? রিসেন্ট একটা 4 জালিম কি বলেছে, কোরআনে নাকি 5 নম্বর আয়াত সূরা তাওবার ভুল আছে, হিংসা ছড়াচ্ছে, বলছে না বলে না? জোরে বলুন। এর জন্য কি আমরা দোষী নয়? বলুন বলুন। কেন আমরা নিজেরা কোরআন পড়িনি? কোরআনের সূরা তাওবাটা কেন এসেছে আমরা জানি না। এর শানে নজুল কি, কি উদ্দেশ্যে এসেছে, কাদের বিষয়ে এসেছে, এটাও আমরা জানি না। দ্বিতীয় নম্বর কথা, আমরা নিজেদের হাতে ক্ষমতাকেও রাখিনি, সব ছেড়ে দিয়ে বসে আছে। এই যার খুশি করে বেড়াচ্ছে। বলো কিয়ামতের দিন কোন মুখ খুলে নবী শাফাত নেবে? বলো কিয়ামতের দিন আল্লাহ পাকের কুদরতির সামনে যখন দাঁড়াবে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দারে, জমিন আমার, আসমান আমার, কায়নাত আমার, তোকে আশরাফুল মাখলুকাত করলাম, তুই সবার জন্য লড়লি, সবার জন্য ভাবলি, সবার জন্য কথা বললি, আমার কোরআনের বিরুদ্ধে যখন হয়েছিল, বান্দা তুই কি করলি বল? উত্তর আছে আপনাদের কাছে? আল্লাহ যদি বলে তুই আমার নয়, যখন আমার জান্নাত তোর নয়, কি উত্তর দেবে বলেন? আমি কিছু ভুল শিখাচ্ছি? আমি আপনাদেরকে কিছু ভুল বুঝাচ্ছি? অথচ ইতিহাস কি বলছে দেখুন। আল্লাহ নবী যখন দুনিয়া জমিন থেকে চলে গেলে, আখিরাতের রাস্তায় রওনা দিলে, আমার নবী পাকের সাহাবী হুজুরদের মধ্যে থেকে এমন করে হযরত আবু বকর সিদ্দিককে সবাই নিযুক্ত করলো খলিফা হিসাবে। হযরত আবু বকর সিদ্দিক আদে পৃথিবীর মুসলমানদের প্রেসিডেন্ট হয়ে গেলে, হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন হয়ে গেলে। এই যুবকেরা, তরুণীরা, হযরত আবু বকর সিদ্দিক যখন নেতৃত্ব দিচ্ছে, ওই সময়তে মুসাইলামাতুল কাজ্জাব নামে এক মিথ্যু চরিত্রহীন জালিম আমার রাসূলুল্লাহ খাতমে নবুয়াতের বিরোধী করলো। আল্লাহ নবী খাতমে নবুয়াত, আমার নবী পাক খাতিমুন নবী, শেষ নবী, আমার নবীর পরে আর কোন, আমার নবীর পরে আর কোন, আমি সবাই জিজ্ঞেস করছি, আমার নবীর পরে আর কোন, এগুলো বলতে হয়। মুসলমান যদি এগুলো না জানে, সে মুসলমান কিসের মুসলমান? এই যে চারিদিকে মার খাচ্ছে, হাকিকাতে জানতে হবে মারটা খাচ্ছে কারা, আবার এটাও দেখার দরকার। কেন আল্লাহ বলেছে মোমেনদের জন্য আমি যথেষ্ট। তা আল্লাহ যাদের জন্য যথেষ্ট, তারা লাঞ্ছিত হবে কেন আবার? আর যদিও লাঞ্ছিত হয়, সেটা পরীক্ষার জন্য হবে, বিজয় কিন্তু তারাই পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন সাহাবা হুজুরদের উপর জুলুম হয়েছে না হয়নি? ওটা ছিল পরীক্ষা, কিন্তু বিজয় কারা করেছিল? বিজয় কাদের হয়েছিল বলুন? সাহাবা হুজুরদের। তার মানে আমাদেরই, আমরা তো তাদেরই। অসুবিধা হচ্ছে, গরমে কষ্ট হচ্ছে, দুনিয়ার স্বার্থে মাঠে তো কত রোদে কাটান, কি কত কাজ, কত জায়গায়। আর আজকে তো বাইরে যাচ্ছে, কাজে যাওয়া এখন বিপদ, গেলেই মেরে ফেলছে, হচ্ছে না হয়নি? হ্যাঁ, এসব একটা প্ল্যান চলছে, এসব একটা প্ল্যান চলছে। পাশাপাশি আমরা সাহায্য পাচ্ছি না কেন? নিজের দিকেও তাকিয়ে দেখুন, আমরা সেই প্রেমিক নয় যে প্রেমিক সাহাবা হুজুররা ছিলেন। আসুন একটু দেখি কোরআনের একটা আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। শেষ আয়াতের শেষ অংশটুকু মানে করছি যে আল্লাহ বলছেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুন নবী, শেষ নবী, তারপরে আর নবী আসবে। জোরে বলুন। সেই আয়াতটার বিরোধী করেছিল মুসাইলামাতুল কাজ্জাব। কি বলেছিল? সে নিজেকে নবী দাবি করেছে। হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদেরকে ডাকলেন, বাবারা, এই যে মুসাইলামাতুল কাজ্জাব খতমে নবুয়াতের বিরোধী করেছে, কোরআনের আয়াতের বিরোধী করেছে, এই বিষয়ে আপনাদের মতামত কি? সাহাবা হুজুররা বললেন, হুজুর আপনি আমাদের লিডার, আপনি আমাদের খলিফা, আপনি আমাদের সর্দার, আপনি আমাদের পথ প্রদর্শক, আপনি আমাদের এখন বর্তমান দায়িত্বে আছেন, আপনি যা বলবেন আমরা সেটাই মানব। আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক বললেন, শোনো, আমার ইরাদা হলো, ইসলাম তো হিংসা করা শিখাই না, লড়াই করা শিখাই, জুলুম করা শিখাই না,
তা আমি আবু বকর প্রথমে মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো। কি করব? বুঝাবো যেটা অন্যায়, এটা তুমি ভুল করছো। কোরআন একটা পবিত্র ধর্মগ্রন্থ এবং শত শেষ আসমানি কিতাব, সেই কোরআনের একটা আয়াতের বিরুদ্ধাচার করছো, আখরি নবী নূর নবীর রিসালাতের বিরোধী করছো। তুমি তোমার কথাকে উইড্রো করে নাও। যদি সে না বোঝে তাহলে অন্যায়ের বিরুদ্ধে তখন আমি আবু বকর লড়াই করতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কেন আল্লাহ কোরআনে আমাদেরকে দুটো কাজ দিয়েছে। কটা কাজ? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একটা হলো অন্যায়কে মিটাও, আর একটা হলো ন্যায়কে প্রতিষ্ঠিত করো। তাই সিদ্দিক আকবর কি বললেন? প্রথমে আমি বুঝাবো, যদি না বোঝে আমি তাহলে তার সঙ্গে লড়াই করব। সাথে 10,000 সাহাবাদের নিয়ে রওনা দিলেন আবু বকর সিদ্দিক। শুনছো? 10,000 সাহাবাদের নিয়ে রওনা দিলেন। আজকের দিনে যদি কেউ ইসলাম বিরোধী করে, কোরআনের বিরুদ্ধে, আমার দেশের আইন অনুযায়ী তার যদি বিচার ব্যবস্থা না হয়, বিচার ব্যবস্থা করার দরুন আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের আইনকে মান্যতা দিয়ে তাদের বিরুদ্ধে সংগঠিত ঐক্য হয়ে প্রতিবাদ করা দরকার আছে না না? জোরে বলে। আগামী দিন আমি যদি কোন জালিমদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য তোমাদেরকে পাশে ডাকি, তোমরা কি আমার পাশে সাথ দিতে রাজি আছো? হাত তুলে বলো রাজি আছো? বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়ের আমার, মন দিয়ে শুনবেন কথাগুলো, অসুবিধা হচ্ছে না তো? থাকবেন তো 4:30 পর্যন্ত? একটু শোনেন মন দিয়ে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবা হুজুরদের নিয়ে যাচ্ছে, আর মুসাইলামাতুল কাজ্জাবের সৈন্য কত? 90,000। কত? 90,000। কারণ ইসলামের দুশমন দেশগুলো মুসাইলামাতুল কাজ্জাবকে 90,000 সৈন্য দিয়েছে। আজকে যেমন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে একদল মানুষ উঠে পড়ে লেগেছে না লাগেনে? সেদিনও ছিল রে বাবা, চিন্তা করার কিছু নেই। যুগে যুগে আমাদের বিরোধী করেছে জালিমরা, কিন্তু মনে রেখে দিও শত শেষ বিজয় কিন্তু আমরাই লাভ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জবান খুলে বলো সুবহানাল্লাহ। নারে দিবে, নারে দিবে। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। নারে দিবে। ঘাবড়ে যেও না, শুধু ঈমানকে মজবুত করো। ঈমানটা কি? পারমাণবিক শক্তির থেকেও সুপার পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার এমন পাওয়ারফুল, 1450 বছর, 850 বছর হলো দুনিয়া থেকে চলে গেছে। বাগদাদের জমিনে শুয়ে আছে সুলতানে বাগদাদ, পিরানে পীর গৌসুল আজম, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল কুরাইশি আল হাসানি আল হুসাইনি শুয়ে আছে বাগদাদে। আমেরিকা আকাশ থেকে হাজার হাজার মিসাইল ফেলেছে, আমার গৌস পাকের পাওয়ারে, ঈমানের বদৌলতে একটা মিসাইল বাগদাদের জমিনে আমেরিকা ফাটাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে গৌসুল আজম বড় পীর বলো জিন্দাবাদ। গৌসুল আজম বড় পীর, গৌসুল আজম বড় পীর, গৌসুল আজম বড় পীর। নারে দিবে। হ্যাঁ, আব্বাস সিদ্দিকীর স্লোগান দিতে হবে না, আমরা ওনাদের স্লোগান দেবো। ওনাদের বাদশাহিত্বের ছিটে ফুটে আমাদের যদি লেগে যায় না, দুনিয়া আখিরাতের বেড়া পার হয়ে যাবে। মাথায় রেখে দিও, আমরা সবাই ওনাদের প্রশংসা করব। তা আসেন, আমার সুলতান, আপনার সুলতান, সুলতান হিন্দ, আতায়ে রসুল, গরিবে নওয়াজ, খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি, আল কুরাইশি, আল হাসানি, আল হুসাইনি,
হযরতে মঈনুদ্দিন আজমিরি 800 বছর হলো চলে গেছে, এই হিন্দুস্তানে আজও রাজত্ব উনি চালাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন সুলতান হিন্দ, সুলতান হিন্দ, নারে জিন্দাবাদ। এগুলো আমি দিয়ে কি বোঝাতে চাইছি? এগুলো বোঝাতে চাইছি তাদের ইমানের পাওয়ার ছিল, আজও রাজত্ব তারা করছে। আমাদের ইমান যদি মজবুত থাকে, দুনিয়া আমাদের কিছু করতে, আমি এই জন্য এনাদেরকে টানছি। আসো, মুসাইলামাতুল কাযযাবের 90,000, বলি ইতিহাসটা, কি গো যুবকরা বলি, 90,000 সৈন্য আর আমার আবু বকর সিদ্দিক 10,000 সাথে করে নিয়ে যাচ্ছে। প্রথমে কি বুঝাবো? প্রথমে বুঝাবো, যদি না শুধরাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। কেন? অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা মহান স্রষ্টার হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আজানটা হয়ে যাবে, লড়াই নয়, যেভাবে বসে আছেন বসে থাকুন। 4:30 পরে নামাজ পড়বে। মাইক ধরো। আচ্ছা আচ্ছা, আচ্ছা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতুল ইনকা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة. الله أكبر، الله أكبر. لا إله إلا الله محمد رسول الله. اللهم صل على محمد رسول الله ورسول مقام محمد إنك لا إله إلا الله. درود شریف اللهم صل على وعلى آل একসাথে যখন বসা হয়, বীজখানে দেখা যায় কিছু কিছু আজান হলে 2-5টা করে লোক উঠাউঠি করে। এটা আদবের খেলাফ, এটা বলে রাখবেন। কেন? আমি তোমার পীরের আওলাদ, এখানে বসে আছি, তুমি পীর দেখে চলে যাচ্ছ, তার মানে এটা আদবের খেলাফ। দেখুন হাজার হাজার মানুষ বসে আছে, 2-4টে লোক পেরেশান হয়ে যায়। এতই যখন পেরেশান থাকে, তাদের তো না আসা উচিত। বলুন বলুন, তিনি বলেন কেন? আমার 50টা ছেলে ভালো, তার মধ্যে 5টা যদি খারাপ ঢোকে, 50টা ছেলে একদিন খারাপ করবে না? করবে। এগুলো আদবের খেলাফ।
अबेरा नौजवान तरुणेरा ए नबी पाके प्रेमिकेरा हजरत আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 10,000 সাহাবাদেরকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের ওখানে চলে গেলেন। সাহাবাদেরকে রেখে দিয়ে হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে কথা বলতে শুরু করেছে। এ মুসাইলামাতুল কাজ্জাব রে, আর আপনি কেন কোরআনের আয়াতের বিরোধী করলে? আপনি কেন খতমে নবুয়তের বিরোধী করলে? আপনি আপনার কথাকে উইথড্র করে নেন। আপনি বলুন কথা বলা আমার ভুল হয়েছে, নচেত আমি আবু বকর খতমে নবুয়তের পক্ষে, কোরআনের পক্ষে বিরোধী যারা করবে তার বিরুদ্ধে সংগ্রাম করতে রাজি আছি। হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে 10,000 সাহাবা রয়েছে, আর মুসাইলামাতুল কাজ্জাবের হাতে 90,000 সৈন্য রয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব দেখতে লেগেছে আবু বকরের 10,000 আমার 90,000, এই সুযোগে 10,000 সাহাবাকে কতল করে দেওয়া যাক, এই সুযোগে 10,000 সাহাবাকে মেরে দেওয়া যাক। কেন আমার দিকে 90,000 রয়েছে, আবু বকরের দিকে 10,000 রয়েছে। এ যুবক, আজকে অনেকে মনে করছে মুসলমানদের হাতে পাওয়ার নেই, মুসলমানদের কেউ নেই। আমাদের হাতে পাওয়ার রয়েছে, আমাদের হাতে সব রয়েছে। এই সুযোগে মুসলমানদের শেষ করে দেব, এই চক্রান্ত আজকের মুসাইলামাতুল কাজ্জাবরা করছে। কিন্তু মনে রেখে দিও, এ আমার কওমেরা, এ আমার জাতিরা, এ আমার নবীর গোলামেরা, যদি একটা কথা তুমি আমার শুধু মেনে নিতে পারো, আজকের মুসাইলামাতুল কাজ্জাবের দশা সেই দিনের মুসাইলামাতুল কাজ্জাবের মতো হবে। কি করতে হবে? সব কিছুর আগে জানের থেকে বেশি মুহাম্মদ রাসূলকে মডেল হিসাবে ভালোবাসতে হবে, রাসূল হিসাবে ভালোবাসতে হবে। লাকাদ কানা লাকু ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীকে মডেল বানিয়ে নাও। নামাজ পড়বে নবী দেখে, রোজা রাখবে নবী দেখে, হজ করবে নবীর হুকুমে, দান খায়রাত করবে নবীর হুকুমে। যা কিছু করবে তোমার ধর্মনীতি, তোমার সমাজনীতি, তোমার পরিবার নীতি, তোমার রাষ্ট্রনীতি, তোমার রাজনীতি, তোমার এডুকেশন নীতি, তোমার সম্প্রীতি নীতি, তোমার মানববন্ধন নীতি, সব জায়গাতে মডেল একজনই হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূল ছাড়া আমাদের কোনো নেতা নাই, মুহাম্মদ রাসূল ছাড়া আমাদের কোনো পথ প্রদর্শক নাই, মুহাম্মদ রাসূল ছাড়া আমাদের কোনো মডেল নাই। চলতে ফিরতে, উঠতে বসতে, শুতে খেতে ঘুমাতে, জিন্দেগির প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে মুহাম্মদ রাসূলুল্লাহকে সবার আগে প্রাধান্য দিতে হবে। যদি এই প্রাধান্য দিতে পারো, মনে রেখে দিও, আবার যদি বদর হয়, ইনশাআল্লাহ তুমি আমি বিজয় লাভ করব। আরো জোরে বলুন সুবহান। মাইকের আওয়াজে বুঝতে পারছেন? তাহলে মুসাইলামাতুল কাজ্জাব দেখছে আবু বকরের দিকে 10,000 আর আমার দিকে 90,000। আর আজকেও কেউ কেউ নেতারা ভাবছে মুসলমানদের এই সুযোগে, বলেন বলেন, তাদের হাতে কিছু নেই না, তাদের হাতে রাজ পাওয়ার আছে না, ম্যান পাওয়ার আছে না, মানি পাওয়ার আছে না, মাসুল পাওয়ার আছে। কি আছে আমাদের? আমাদের কোন আইএস আইপিএস আছে? ডিএম বিডিও? আমাদের কোন নেতা কথা আছে? আমাদের কোন মানি পাওয়ার আছে? সব দেখছে এই সুযোগে এদেরকে মেরে ফেলো। কিন্তু তোমার আমার তো হুঁশি নাই। তুমি আমি তো ওই খোল্লায় বন্দি হওয়া মুরগির মতো চাল দিচ্ছে আর কক 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 করে খেয়েই যাচ্ছ, খেয়েই যাচ্ছ। তুমি বুঝতেই পারছো না, চাল খাইয়ে আন্ডা লিচ্ছে, ডিম লিচ্ছে, আর কুটুম যখন আসবে জবাই করে তোমায় খাওয়াও হবে। তোমার তো হুঁশি নাই। আন্ডাটা হলো ভোট। আন্ডাটা কিছু ভিক্ষা দিচ্ছে, বিনিময়ে আন্ডা লিচ্ছে। কিছু চাল খাওয়াচ্ছে বিনিময়ে আন্ডা লিচ্ছে। কিছু ভিক্ষা দিচ্ছে, বিনিময়ে ভোট লিচ্ছে। দিচ্ছে না লাইন? কথা বলো। তোমার ছেলেকে আইএস বানাতে হবে, আইপিএস বানাতে হবে, জজ বানাতে হবে, ডিএম বানাতে হবে, ডক্টর বানাতে হবে, উকিল বানাতে হবে। তোমার ছেলেকে ভালো ভালো পজিশনে নিয়ে যেতে হবে। এটা কোন নেতা ভাবছে? হুজুর বলছি, খারাপ লাগছে? ভাবো। আর উপর দিকে সব জায়গায় তোমাকে আমাকে শেষ করার প্ল্যান চলছে। সব জায়গায় এমন শেষ করে দিয়েছে, ওবিসিটাকেও শেষ করে দিয়েছে। আগামী দিন ওই যে বুথে যে মেম্বার হয় না,
মুসলমানরা আর বুথের মেম্বারে ভোটে দাঁড়াতেও পারবে না, যদি ওবিসি যা 12টা বাজিয়েছে। কিন্তু মুসলমান নেতাগুলো তো কোনো খেয়ালই নেই, এখনো চামচাগিরি করছে, অনেকে আছে না নাই? আর বললে আবার বলবে আব্বাস সিদ্দিকী খারাপ। খারাপ ভালো ছেড়ে দিকে যা। আমি আল্লাহ রসুলের উম্মতদের, আল্লাহর বান্দা নবীর উম্মতদের, আমার দাদা পীরের মুরিদদের এবং নবীর উম্মত মোমেন মুসলমানদের বাঁচাবার জন্য কথা বলবো না বলবো না? তারা বলছেন বলবেন, হাত তুলে দেখাক কিনা, হাত লম্বা করে তুলে রাখে। আলহামদুলিল্লাহ, এই জন্য বলতে হবে, হাত নামান। আসেন আবু বকর সিদ্দিকীর কথাটা আগে বলে নি। এ না জওয়ানেরা, মুসাইলামাতুল কাজ্জাব যখনই দেখলো আবু বকরের দিকে মাত্র 10,000, আমার দিকে 90,000, মুসাইলামাতুল কাজ্জাব অমনি ইশারা করে দিলেন তার সৈন্য কমান্ডারকে, এই সুযোগে সাহাবাদেরকে মেরে দাও। আচমকা কথা হচ্ছিল, আচমকা সাহাবাদের উপরে 90,000 সৈন্যবাহিনী এমন করে হামলা করে দিল তরোয়ারের আঘাতে। আহারে আমার নবীর প্রিয় সাহাবাদের মধ্যে দেখে কিছু সাহাবা কোনো শহীদ হয়ে গেলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু বকর সিদ্দিক আওয়াজ দিয়ে দিলে, এ নবীর অনুসারীরা, এ আমার সাহাবা ভাইরা, ডিফেন্সে নেমে যাও। কেন? জান বাঁচানো হলো ফরজ। যখনই হুকুম হয়ে গেল, ডিফেন্স শুরু হয়ে গেল। এই ডিফেন্স হতে হতে কি রেজাল্টটা হলো শুনে রাখো। একদিকে 90,000 আর একদিকে 10,000। 90,000 আচমকা হামলা করে কিছু সাহাবাকে শহীদ করে দিয়েছে। এই অবস্থাতে ডিফেন্সে দাঁড়িয়ে এ উম্মতে মুহাম্মাদি আমার নবী সাহাবাদেরকে আল্লাহ পাক বিজয় দান করেছিল। আরো জোরে বলুন সুবহান। মুসাইলামাতুল কাজ্জাব ও তোর বাহিনী জাহান্নামে চলে গেল। তাই মনে রেখে দিও, কোন পারে সাহাবারা জিতে, যুগে যুগে আমরা জিতে এসেছি ইমানের পাওয়ারে। আমার সুলতান মঈনুদ্দিন আজমিরি, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন হুজুর, তিনি তো একা ছিল। জালিমরা তিনাকে আনাস করে পানি ঢুকেছে, জালিমরা তিনার রাস্তা অনেক আটকেছে, জালিমরা তিনাকে জাদু করেছে, জালিমরা তিনাকে অনেক হত্যা করার প্ল্যান করেছে। কিন্তু মনে রেখে দেবে, আমার গরিবে নওয়াজ একা জালিমদের মধ্যে থেকে 90 লক্ষকে ইমানের কলেমা পড়িয়ে নিজের দলে করে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। কিসের জোরে? জোরে বলো, জোরে বলো। ইমান, ইমান আছে তো? ইমান আছে তো? আল্লাহ নবী বললেন, মিশকাত শরীফের হাদিস, একটু শুনবেন তো? উলামা ভাইরা যারা তুলাবা ভাই আছে পড়ে শোনে, ভুল হলে ধরিয়ে দেবে। আল্লাহ নবী মিশকাত শরীফের হাদিস শুনছেন সবাই? নবী বললেন, কোন মুসলমান যদি জালিমকে জানার পরও তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান থাকে? তাহলে রসুল বললেন, জালিম জানার পরও কোন মুসলমান ওই জালিমকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, সেই ইসলাম থেকে বেরিয়ে যাবে। আমি এই মুসমাকে জিজ্ঞেস করছি, আমার দেশের প্রধানমন্ত্রী জালিম না? জালিম না? আমি সবাইকে জিজ্ঞেস করছি, অসুবিধা হচ্ছে আমার কথায়? কারা কারা বলছেন জালিম? একটু হাত তুলে সাক্ষী দেন। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করেন নাকি? হাত লম্বা করে তুলে রাখেন, হাত লম্বা করে তুলে রাখেন। একটু ডায়ে বায়ে দেখেন তো কেউ হাত তুলতে বাকি আছে কি? কেউ বাকি আছে কি দেখো। যদি থাকে তার সাথে ঝগড়া করবো না, কিন্তু তাকে শুধু চিনে নেবো, এ আমাদের নয়, মুদির লোক। জিনা দরকার আছে না? হাত নামান। তাহলে রসুল বললেন, জালিমকে কেউ যদি কোন মুসলমান সাথ দেয় শক্তিশালী করার জন্য, সেই মুসলমান ঈমান ইসলাম থেকে বেরিয়ে, মাথায় ঢুকছে তো নাকি? আমার নবীর হাদিস মানবেন না মানবেন না? তাহলে বলুন, কেন্দ্র সরকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, ওয়াকফকে ভাঙছে না ভাঙেনি?
মাদ্রাসা ধ্বংস করছে না করে না? এটা জালিম না জালিম না? এরপরেও কোন মুসলমান যদি ওকে ভোট দেয় শক্তিশালী করার জন্য তো ভোট দেওয়া হয়, তাহলে সেই মুসলমান ইসলামে থাকবে? সে বেরিয়ে যাবে না যাবে না? তার ঈমান থাকবে? তাহলে একমত তো? একমত। দ্বিতীয় কথা, রাজ্য সরকার জালিম না জালিম? জোরে বলে। রাজ্য সরকার কেন্দ্র সরকারের আইন মেনেছে না মানেনি? ইও মসজিদ ভাঙছে না ভাঙেনি? মাদ্রাসা ভাঙছে না ভাঙেনি? তোমাদের এই পাশে দুর্গাপুরে বল্ডুজাতে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? নদিয়াতে ঈদগাহ দখল করছে বল্ডুজার দেখ না করেনি? তাহলে বলো এ জালিম না জালিম নয়? হাত তুলে এসে কারা জালিম বলে মানো? একটু হাত তুলে দেখাও। ডায়ে বায়ে দেখো কেউ বাকি আছে কি? বাকি আছে কেউ? আমার মা বোনেরা আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো, কাউকে দেখাবার দরকার নেই। আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলো এ জালিম না জালিম নয়? জালিম না জালিম নয়? তাই রাসূলুল্লাহ কি বললেন? যে জালিম হবে কোন মুসলমান তার যদি সাথ দেয় শক্তিশালী করার জন্য সে ইসলাম থেকে জোরে বলেন। তাহলে কোন মুসলমান যদি এই রাজ্য সরকারকে ভোট দেয় শক্তিশালী করার জন্য না হারানোর জন্য, সেই ইসলামে থাকবে? তার ঈমান থাকবে? তারা ভোট দেবেন না হাত তুলে সাক্ষী দেন, হাত লম্বা করে ধরেন। এই কথা একমত? একমত। কারণ এরা জালিম, এরা রাজ ক্ষমতা নিয়ে মানুষের রুজি রুটির কথা না ভেবে আমার মসজিদ মাদ্রাসা কি এরা ভাঙছে না ভাঙে না? ওই নিউ টাউন কলকাতায় খবর পেয়েছেন, ওখানে মসজিদের জায়গা জোর করে দখল করে বিক্রি করে দিচ্ছে। শুনছেন? আপনাদের অসুবিধা? আপনারা মসজিদ মাদ্রাসার পক্ষে নয়, জালিমের পক্ষে? খুব মন দিয়ে শোনে, বলে রাখবে দুনিয়া দুদিনের। রাজনীতি করতে গিয়ে জাহান্নামে না চলে যেতে হয় এটা মাথায় রাখবেন। দুনিয়া দুদিনের ব্যবসা করুন, রাজনীতি করুন, কারবার করুন, সংসার করুন, তত খুন করুন, তার সঙ্গে করুন যে আপনার ইসলামের যদি বিরোধ পক্ষে না হয় কমসে কম বিরোধী যেন না করে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসি না বাসি না? নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভালোবাসি না বাসি না? হ্যাঁ, গান্ধীবাবুকে ভালোবাসি না বাসি না? আজকে এই যে ভারতে কোটি কোটি হিন্দু আছে তাদেরকে ভালোবাসি না বাসি না? কিন্তু কেউ যদি আমার ধর্মকে মানে না তার জন্য তার সঙ্গে আমি ঝগড়া করবো না, কিন্তু আমার ধর্মের উপরে কেউ আঘাত দিলে তাকে হতে ঝগড়া করতে হবে না? জোরে বলেন। হ্যাঁ, ইমানের বৈশিষ্ট্য জানেন? ইমান কাকে বলে? আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। যদি হাত দিয়ে রুখার ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এই ঘৃণা করে দূরে সরে যারা যাবে এদেরও ঈমান আছে, কিন্তু ঈমানটা এখনো বড় দুর্বল। তাই প্রথম স্তরের ঈমান হলো অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দেবে। দ্বিতীয় স্তরের ঈমান হলো অন্তর তার বিরুদ্ধে প্রতিবাদ করবে। 3 নম্বর এবং দুর্বল সব থেকে ঈমান হলো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাবে। তা না করে কেউ যদি অন্যায়কে সাপোর্ট করে তার মধ্যে কি ঈমান থাকবে? তাহলে সব মুসলমান জান্নাতে? সব মুসলমান জান্নাতে? সব মুসলমান আমার রাসূলুল্লাহ, সব মুসলমান আমার ইসলামের পক্ষে? কথা মাথায় ঢুকছে? কিন্তু মিডিয়াতে বদলাম শুনতে হয় না? হয় না? কোন দুটো মুসলমান কোন জায়গায় জুলুম করলো নেতার জন্য, রেপ করলো নেতার দলের লোক, আর বদলাম হয় ইসলামের। ঠিক না বেটি? আরে ও তো টিএমসি লোক রেপ করেছে, তুই ও তো অমুক দলের লোক রেপ করেছে না? মুসলমান সব মুসলমান তো ইসলামের নয়। কেন অনেক মুসলমান আছে আজও ইসলামের দুশ্মনদের পক্ষে এখনো দাঁড়িয়ে আছে না? না, আমার তো উচিত ছিল যে আমি আমার বাপ হোক, মা হোক, দাদা হোক, নানা হোক, নেতা হোক, কেতা হোক, পীর হোক, পীরজাদা হোক, যাই হোক,
আমার আল্লাহর ঘরের যে দুশ্মন হবে, নবীর দ্বীনের যে দুশ্মন হবে, তাকে সঙ্গে সঙ্গে আমি তালাক দেবো, ডিভোর্স দেবো, তার সাথে আর সম্পর্ক রাখবো না। তবেই তো তুমি ইসলামের অনুসারী, নবীর গোলাম, ঠিক না বেটি? তাহলে যেদিন বললো মসজিদ মাদ্রাসার জন্য এখানে আন্দোলন নয়, দিল্লি চলে যাও, যেদিন আমাদের ওয়াকফ কালা কানুন বিজেপির ওই আইনকে রাজ্য সরকার সাথ দিল, সেই দিনই তো মুসলমানদের উচিত ছিল এই দলকে তালাক দিয়ে দিয়া প্রত্যেকটা গ্রামে এর পক্ষ থেকে যারা ছিল সব সরে যাওয়া দরকার ছিল না, ছিল না? কিন্তু আজও মুসলমানদের মধ্যে এমন মুনাফিক, এরকম মুসলমান আছে না? না। কিন্তু আপনারা আছেন, আপনারা দিদি মুদির সাথে আছেন, জোরে বলুন আছেন। আরো একবার আল্লাহকে সাক্ষী রেখে বলুন যে আমরা নাই, জোরে বলুন আমরা নাই। আল্লাহ, আমরা একটা সময় ছিলাম, কিন্তু আজকে যখন তোমার দিনের দুশ্মন ছেড়ে দিয়েছি, বলুন ছেড়ে দিয়েছি, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। নারে দিবেন, নারে দিবেন। গুস্তাখে দুশ্মনেরা হুঁশিয়ার, গুস্তাখে দুশ্মনেরা হুঁশিয়ার, মসজিদ মাদ্রাসার দুশ্মনেরা হুঁশিয়ার, ওয়াকফের দুশ্মনেরা হুঁশিয়ার। নারে দিবেন। জালিমের হাতে মরতে রাজি, ইসলামের দুশ্মনের হাতে রসগোল্লা খেতে রাজি। জোরে বলুন। প্রকাশ্য দুশ্মনের সঙ্গে লড়াই করে কোনদিন একটা ইতিহাস দেখাতে পারবেন মুসলমানরা হেরেছে? মুসলমানরা যতবার ক্ষতি হয়েছে মুনাফিক ও গাদ্দারদের দ্বারা হয়েছে। আমাদের মধ্যেও গাদ্দার আছে না নাই মুসলমানদের মধ্যে? আর গাদ্দারদের জন্যই আমাদের ক্ষতি হয়। গাদ্দার গুলো কি করে? দুশ্মনদের বিরুদ্ধে লড়বে না, আমরা যখন দুশ্মনদের বিরুদ্ধে লড়বো, গাদ্দার গুলো তখন আমাদেরকে পিছন থেকে টানে, আমাদের নামে কেস দেয়, আমাদেরকেই চমকায়। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? এই গাদ্দারকে চেনা দরকার আছে না? না। আগে গাদ্দার চেনো। গাদ্দার যদি চিনতে পারো, এ দুনিয়ায় আগামী দিন তোমরা রাজ করবে। আমি বলে যাচ্ছি, আমি বেঁচে থাকবো কি জানি না, কিন্তু বলে যাচ্ছি এ দুনিয়ায় তোমরা আবার রাজ করবে, আবার তোমরা ফিরে পাবে তোমাদের অস্তিত্ব, আবার তোমাদের বাচ্চারা শিক্ষিত হবে, ডাক্তার হবে, আইএস হবে, আইপিএস হবে, জজ হবে, ডিএম হবে, বিডিও হবে, সমাজসেবী হবে, চরিত্রবান, ভদ্র, নম্র, এডুকেটেড পার্সন, রাজনীতির নেতা তোমাদের বাচ্চারা হবে। আর যদি গাদ্দার চিনতে না পারো, তাহলে তোমাদেরকে 500,000-এ বিক্রি করেছে, আগামী দিন এমন বিক্রি করবে তোমার চোখের সামনে প্যালেস্টাইনের মতো তোমার মা বোনের ইজ্জত লুটা হবে, তুমি কিচ্ছু করতে পারবে না। এই কথা আজকে রেকর্ড হচ্ছে তো, মিলিয়ে লিও। আমি আমার জাতিকে বাঁচাবার জন্য বলবো না, কারণ আমি তো ধর্মগুরু এসেছি, ঠিক তো? আমি কোনো জনপ্রতিনিধি নাকি? কিন্তু আমি কোনো ধর্মের বিরুদ্ধে বলছি। আমাদের লড়াই হিন্দুদের সাথে নয়, আমাদের লড়াই আদিবাসী, এসটি, ওবিসি, কুর্মী সমাজ, যত ধর্মের মানুষ আছে কারো বিরুদ্ধে নয়। আমাদের লড়াই হলো দিদি আর মুদির বিরুদ্ধে। কেন? এরা জালিম, এরা আজকের ফেরাউন, আজকের নমরুদ, আজকের সাদ্দাত, আজকের এজিদ। তাহলে হোসাইনের দিকে না এজিদের দিকে? বলছো হোসাইনের দিকে, আর 500 টাকায় ভোট দিচ্ছে এজিদকে, তাহলে মুনাফিকি করা হবে না? হবে না? আমি দেখতে যদি নাও পারি, আমার আল্লাহ দেখছে না? দেখে রে। আমার আম্মা বোনেরা 1000-1200 এজিদের সাথ দিওনি, মনে রেখে দিও। একটা পরিকল্পনা চলছে, একটু সোশ্যাল মিডিয়া গুলো দেখবে। এমনও বলা হচ্ছে মুসলমানদের মেয়েদের কবর থেকে তুলে নিয়ে এসে রেপ করা দরকার। নাউজুবিল্লাহ বলেন। এরকমও কথা হচ্ছে, এমনও কথা হচ্ছে যে ইসলাম মুক্ত বাংলা, ইসলাম মুক্ত ভারত চাই। আমার মা বোনেরা 1000-1200 আল্লাহ রসুলের দুশ্মনে যেওনি। 12 জন, 13 জন, 14 জন পশু ছিঁড়ে ছিঁড়ে খাবে, পৃথিবীতে কেউ তোমার পাশে পাবে না, অন্ধকার হয়ে যাবে। আর আখেরাত তো বরবাদ হচ্ছেই হচ্ছে। এ কথা আমার খারাপ লাগছে? এটা আমার দায়িত্ব আছে, আমার মাকে বোনকে বোঝাবার আছে না? না। যে আমার মা নয়, যে আমার বোন নয়, তার জন্য আমার কথা নয়। যে আমার বাপ নয়, যে আমার ভাই নয়, তার জন্য আমার অজ নয়। কথা ক্লিয়ার? আজকে নানা রকম চক্রান্ত হচ্ছে শুধু তোমাকে আমাকে শেষ করে দিবার। ইমানকে মজবুত করো, ইমান তার মজবুত
যে সব করতে পারে মোহাম্মদ রসুলের দ্বীনের সঙ্গে গাদ্দারি করতে পারে না। ঈমান তো তার আছে যে সব করতে পারে, আল্লাহ রসুল দুশ্মনকে কখনো শক্তিশালী করার জন্য তাকে ভোট দিতে পারে না। আমি 10টা হিন্দুকে ভোট দেবো, কেন গণতান্ত্রিক দেশ, কিন্তু সেই হিন্দু ভাইয়ের কাছে আমার ধর্মের উপকারের আশা করি না, কিন্তু আমার ধর্মের জন্য বিরুদ্ধ আছে না। তুমি গণতান্ত্রিক দেশে, তুমি হিন্দু, তুমি আদিবাসী, তুমি দলিত, আমি মুসলমান, আমরা সবাই মিলে মিশে থাকবো। তুমি তোমার ধর্ম করবে, আমি আমার করব। আমি চাই না তুমি আমার মসজিদ তৈরি করে দাও, মাদ্রাসা তৈরি করে দাও, কিন্তু বরঞ্চ তুমি যদি আমার মসজিদ মাদ্রাসা ভাঙো আর নিজেদের ধর্মস্থান তৈরি করো, তাহলে আমার একটা জায়গায় প্রশ্ন আছে না নাই যে তোমরা কি আমার ধর্মকে মুছে দিতে চাইছো? তাহলে এই জায়গায় লড়াই হবে না হবে না? কথা বলো। কালকে তো কোনো মুনাফিক এসে বুঝাতে পারে, হারা তোরা যা করছিস এই লড়াইয়ে, তোরা তো গুটি কত কিছু করতে পারবি, তাহলে কি হেবড়ে যাবে তো? হ্যাঁ, আরে আল্লাহকে দেখাবার জন্য লড়ো, দুনিয়ার কাউকে দেখাবার জন্য নয়। কেননা চেষ্টা আমাদের, বিজয় তো আল্লাহ পাকের কুদরতি হাতে। এ নামাজি, এ রোজাদারে হাজি, এ আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, এ আমার যুবকেরা, তরুণেরা, মনে রেখে দিও, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, ওই আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এত বিশাল আগুন, একটা বিশাল গিরাম নিয়ে আগুন ধরিয়েছে। ওই আগুনের উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে আগুনের তাপেতে ওই পাখিটা ঝলসে পড়ে যাচ্ছে। এত বিশাল আগুন, এই আগুনে দেখা যাচ্ছে গিরগিটি এসে ফু দিচ্ছে। কেন? আগুন যাতে আরো বাড়ে। বলুন, একটা গ্রামের মতো এলাকায় যদি আগুন জ্বলে, তাতে গিরগিটির ফুঁয়েতে আগুন বাড়া কমার কিছু হবে ভাই? একটু বলেন না গো। ওতে কি যায় আছে? গিরগিটির ফুঁতে, গিরগিটি চেনেন তো নাকি? চেনেন না? শুভেন্দুকে চেনে? ওইটা হলো গিরগিটি, চেনেন না? হ্যাঁ, এই গিরগিটি রং পাল্টাই শুধু, কখন হাতে, কখনো ফুলে, কখনো পদ্ধতি, এই করছে না? এই গিরগিটি শুধু রং পাল্টায়। কথা বুঝাচ্ছ তো নাকি? হ্যাঁ, ছোটটাকে না চিনলেও বড়টাকে ঠিক চিনে ফেলেছে। তো ভাইয়ের আমার, এই আপনাদের মনে হচ্ছে নাকি হুজুরের ছেলে এইসব কথা বলছে কেন? না মনে হচ্ছে জলসাই সব কথা বলছে কেন? এসব মনে হচ্ছে না। না, ওসব ভাবাভাবির ব্যাপার নেই। কলকাতায় রেড রোডে মমতা ব্যানার্জি যায় না ঈদের দিনে? আপনার গ্রামের মেয়ে ঈদের দিনে ঈদগায় যায়? আমার ধর্মের, আমার ঈদে আমার মেয়ে যেতে পারে না, আর মমতা ব্যানার্জি চলে গেল, ওটা কি রাজনীতি নয়? ইফতার পার্টির নামে আমরা সারাদিন না খেয়ে শুকিয়ে থাকি, আর যারা খায় তারা এসে ইফতার পার্টিতে শরীক হয় না? হয় না? এটা কি রাজনীতি নয়? ঈদে মিলাদুন নবী পিছনে লিখে আর নেতার প্রশংসা করায় দুনিয়া চোর, চিটিংবাজ, পকেটমার গুলো, এটা কি রাজনীতি নয়? তাহলে এই নবীর মেম্বারে, নবীর ঘরের ছেলে, নবীর দিনের দুশ্মনদের ঘরে নবীর উম্মতকে চিনাচ্ছে, এটা রাজনীতি হচ্ছে? কষ্ট হচ্ছে? তাহলে জানতে হবে তোমারও গন্ডগোল আছে। তাহলে গিরগিটি ফু দিচ্ছে, বন্ধে সরে, গিরগিটি ফু দিচ্ছে আগুন যাতে ধরে। আর আজ নাই বলে একটা ছোট্ট প্রাণী আছে, জানেন তো? সে কি করছে? মুখে করে পানি নিয়ে এসে দিচ্ছে। তার পানি হয়তো 2-3 ফুটা আছে, 2-3 ফুটা পানিতে কি আগুনটা বন্ধ হবে? কিন্তু আজ নাই কি প্রমাণ দিল? ইব্রাহিমের বিরুদ্ধে না পক্ষে? আর গিরগিটি ইব্রাহিম নবীর পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে। আল্লাহ পাক তাই ঘোষণা করে দিল, গিরগিটি মারা জায়েজ, আজনাইকে মারা না জায়েজ। কেন? আজনাইয়ের দ্বারা উপকার হয় না তো কি হয়েছে? কিন্তু আজনাই আমার বন্ধুর পক্ষে। গিরগিটির দ্বারা ক্ষতি হয় না তো কি হয়েছে? গিরগিটি আমার বন্ধুর বিরুদ্ধে। তোমার আমার দ্বারাই ওখা বাঁচবে কি বাঁচবে না, নেতা জিতবে কি জিতবে না, ওটা পরের বিষয়। আমি তুমি প্রমাণ দেবো, যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে তাদের সঙ্গে থাকার থেকে মরে যাওয়া পছন্দ করি। তারা আমার সঙ্গে একমত। আরো একবার হাত তুলে তার সাক্ষী দেন, লম্বা করে হাত তুলে, নারে তাকবীর, আরো জবান খুলে নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, নারে তাকবীর। ওয়াকাফ সম্পদ, ওয়াকাফ সম্পদ, নারে তাকবীর। পুরো মাটি মুদির ক্ষমতা নিয়ে যেতে পারে যদি রাজ্য সরকার সাথ না দেয়। কারণ আমার দেশের সিস্টেম অনুযায়ী
ল্যান্ডকে রাজ্য সরকার যদি সুযোগ না দেয় কেন্দ্র সরকার হস্তক্ষেপ করতে, তাহলে তুমি তো বললে বিজেপিকে রুকার জন্য আমার সাথ দাও, মুসলমান দিয়েছে না দেয়নি? আজকে সেই বিজেপির আইনকে তুমি মেনে নিলে কেন? ভাইপোকে বাঁচাবে বলে? ভাইপো যাতে জেলে না চলে যায়। তাহলে তোমার ভাইপো যদি জেলে না যায় তার জন্য আমার মসজিদ মাদ্রাসা সব শেষ করে দিলে? বলো, আল্লাহর কাছে মুখ দেখাতে হবে না? হবে না? বেঁচে আছো কার দয়ায়? দুপুরে খেয়েছো কার দয়ায়? রেজেকের মালিক কে? যদি বিশ্বাস করো, আল্লাহর উপরে ভরসা রেখে অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াও। কথা বুঝে আসছে? আগামী দিন আমি যেদিকে আপনারা সেদিকে থাকবেন, আমি যেদিকে আপনারা সেদিকে থাকবেন, আমি যার মাথায় হাত রাখবো আপনি তাকে ভোট দেবেন। একদম ওপেন বলে যাচ্ছি, আমার কথা কারা মানবেন? হাত তুলে সাক্ষী দেন। যদি এটা সত্য হয়, আল্লাহ যদি কখনো দিন দেয়, হাত তুলে রাখা শুধু, আল্লাহ যদি কখনো দিন দেয়, প্রতি জুম্মায় বসে থাকি দরবারে, তোমার সুখে দুঃখে আমি সাথ দেবো। কথা মাথায় ঢুকলো? হাত নামাও। এখন আমি শেষ কথা বলে যাব। আল্লাহকে ভয় করো। সাহাবাদের ঈমান কেমন ছিল? প্রথমে একটা কথা বলতে গিয়ে শুনে গেলাম, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কথাটা একটু বলে নিতে চাইছি। আপনারা কি শুনতে রাজি আছেন? হাত তুলে বলুন রাজি আছে? এ যুবকেরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে আগুনের উপরে বসিয়ে বলা হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, দ্বীনকে ছেড়ে দাও। হযরত খাব্বাব হুজুর বলেছিলেন, আমি আমার জীবন দেয়া পছন্দ করি, আল্লাহ রাসূল ছাড়বো না। আরো জোরে বলুন সুবহান। কি দেখছিস বাবা? লোক দেখবি? তাহলে আয় সালাম পড়ে নি, ওই সময় দেখে নিবি। চলে আসেন। হে নবী সালাম। কিরে বাবা, তোদের অসুবিধা হচ্ছে নাকি? এবার দেখে নাও, দেখতে পাচ্ছ? দোয়া করবো না, দোয়া না করে ছেড়ে দেবো। আর এই সময়ে ভেতরে যদি কেউ হাত না তুলে থাকে, এই সময় আস্তে আস্তে চলে যাওয়াও দরকার। কারণ আমাদের দুয়াতে মুনাফিক হাত তুললে কবুল। আমার কথা একটু স্পষ্ট, আপনাদের খারাপ লাগছে? আরে যে আমার আল্লাহর নয়, যে আমার রসুলের নয়, তাকে আমার জুতোর থেকেও দাম কম দিই। দিদি বলেন, এটা কেমন কথা? হ্যাঁ, তুই যদি আমার আল্লাহ রসুলের না হতে পারিস, তাহলে আমি কেন তোর হবো? তোর সাথে আমার সম্পর্ক তো মানা হাব্বালিল্লাহ ও আবগাদালিল্লাহ ও আতালিল্লাহ ও মানা আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমি মুসলিমদের কথা বলছি, আমার কম এসছে যে যারা আছে, শুনছেন তো নাকি? হ্যাঁ, কেন? মুনাফিক বড় ভয়ঙ্কর। ভালোবাসবেন কার জন্যে? আত্মীয়তা করবেন কার জন্যে? দুশ্মনী করবেন কার জন্যে? আর সাথ দেবেন, ভালোবাসবেন, লড়াই করবেন কার জন্যে? সবকিছু এই আকীদায় থাকবেন তো? যদি এই আকীদায় থাকেন, ওই যে ধানের মতো দেখতে একটা কি বলা হয় যেটাকে লোক বাদ দিয়ে দেয়, আখরা চিটে, তাই তো? দেখতে একই, ভেতরে মালটা নেই, তাই বাদ। অর্থাৎ চাল নেই। মুসলমানের মতো দেখতে, ভেতরে যদি আল্লাহ রসুলের প্রেম না থাকে, ও বাদ, চিটে। কি আমার আব্বা একমত তো নাকি? হ্যাঁ, আমি ভাই খাড়রা লোক, আমি কাউকে ধোকা দিয়ে, ওই বংশী দিয়ে, টোপ দিয়ে মাছ ধরা লোক আমি নয়। কথা বলি, পুরো পানি ছেঁচেতে সব ধরা লোক, কিন্তু টোপ দিয়ে ধরা লোক আমি নয়। তাই স্পষ্ট কথা বলছে, আমার কথাই বেজার হচ্ছেন? হ্যাঁ, আসেন সালাম দি মোহাব্বত। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, জোরে জোরে ইয়া হাবিব সালাম, সালামাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে? গুনাহগার
সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ জিবরাইল দিলে এই যে আয়াত খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব ভাই আল্লাহ নবী বলেছেন কোরাইশের নেতৃত্ব তোমরা মানবে, কিয়ামতের শেষ দিন পর্যন্ত দুজন যদি থাকে কেউ তার মধ্যে থেকে একজন নেতৃত্ব দেবে। তা আমি ধর্মীয় প্রচার করি আপনাদেরকে, ভাই আপনাদেরকে বোঝাই যে ধর্মের দুশ্মন থেকে দূরে থাকেন। আমার অনেক বক্তব্য কেটে কেটে আপনাদের কাছে আসে, আমার ফটোলি অনেক এআইও করে, দেখেছেন তো নাকি? আল্লাহ তাদের বিচার করবেন, ঘাবড়াবার কিছু নেই। এরা যতই চেষ্টা করুক আপনার আমার প্রেম থেকে কি দূরে এদের আমাকে আপনাকে আলাদা করতে পারবেই না। কেন আপনি আমাকে ভালোবাসেন আল্লাহ ও রসুলের জন্য, আমি আপনাকে ভালোবাসি আল্লাহ ও রসুলের জন্য। এই প্রেমে কখনো কেউ ভাটা দিতে পারবে না। তো একটা শেষ সাক্ষী চাইছি। আমার ছোট ভাই নওশাদ রাজনীতি করছে, জানেন তো? একদিকে নবী বংশের আওলাদ, একদিকে দাদা পীরের আওলাদ, এবং সে আজকের দিনে মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী সবার জন্য লড়াই করছে না, করে না বল? তাহলে আমাদের উচিত সে ওয়াকাফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেসও চালাচ্ছে। ওয়াকাফ বাঁচুক, আপনারা চান তো? তাহলে তার হাতটা যদি শক্তিশালী হয় তাহলে তার লড়াই করতে আরো সুবিধা হবে না? হবে না? তাহলে আপনারা তার সাথ দিতে রাজি আছেন না নাই? একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সাক্ষী দেন। রাজি আছেন না নাই? হাত লম্বা করে তোলেন। রাজি আছেন না নাই? আমি কাউকে জোর করছি ভাই? আমি কাউকে জোর করেছি? কাউকে জোর করেছি? হাত না বান। ওয়াকাফকে বাঁচাবার স্বার্থেও তাকে শক্তিশালী করুন। কথা বুঝে আসছে? আজ কত দরদি আমাদের আছে, কেউ আমার মসজিদ মাদ্রাসার পক্ষে কেউ দাঁড়ালো না, এটা মাথায় রাখবেন। এই ওয়াকাফের যে দুশ্মন আমাদের সে দুশ্মন, ওয়াকাফের যে বন্ধু সে আমাদের বন্ধু। এখন কেউ বলতে পারে সবই ঠিক আছে, আমরা তো কি করব? শোনেন, ওর কাজ ও কি করছে জানেন? ও আদিবাসী ভাইদেরকে বুঝাচ্ছে, যেখানে আদিবাসী ভাই বেশি ও বলছে আপনারা দাঁড়ান, আমরা বাকিরা আপনাকে সাথ দেবো। যেখানে দলিত বেশি, দলিতদের বোঝাচ্ছে আপনারা ক্যান্ডিডেট দেন, আমরা সাথ দেবো। যেখানে মুসলমান বেশি, আমরা দাঁড়াবো, বাকি তারা আমাদের সাথ দেবে। এইভাবে যদি চলা যায় আগামী দিন বাংলা আমাদের দখলে আসবে না? আসবে না? এটা বোঝার চেষ্টা করেন। কেন এখন মুসলিম, দলিত, আদিবাসী, এসসি, এসটি, ওবিসি এই তিনটে সম্প্রদায় বড় বিপদের মধ্যে আছে। আরো অনেক গরিব বিপদে আছে। এই তিনটে সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে না? হয়নি? আগামী দিন আমাদেরকে নির্মূল করে দেওয়া হবে। আমাদের বাচ্চারা ভালো ভালো স্কুলে পড়তে পারবে না, আমাদের বাচ্চারা চাকরি পাবে না। এর জন্য আমাদেরকে শক্তিশালী হওয়ার জন্য ওর পাশে দাঁড়ানো দরকার। কথা মাথায় ঢুকছে? আমি হুজুর মসজিদ মাদ্রাসা পড়ছি, কিন্তু আমার উচিত ওর সাথ দেওয়া দরকার, ঠিক তো? এই জন্য বললাম, আপনারা কেউ কষ্ট পেলেন? কষ্ট পাননি তো? আসেন একটু দোয়া হবে, সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামি ওকসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা। ভাইরা, একটা নাজ শরীফ তেলাওয়াত করছি, শুনুন। আর এর ফাঁকে একটা কাজও আছে। কি কাজ গো? একটু পকেটে হাত দিতে হবে।
কি কাজ? পকেটে হাত দেওয়া কাজ। নেকি কিনতে হবে, দেবেন না? কি জন্য? আমার জন্য, এই মাহফিলের জন্য। আবার হোক চান তো? তাহলে এই মাহফিল হলো, আপনারা আসলেন, নেকি হলো না? হলো না? আবার দান করুন। ছেলেরা যাচ্ছে দিন, আর নাজ শরীফ পড়ছি, শুনুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তাড়াতাড়ি লাও, 10 মিনিট আছে, 4:30 নামাজ হবে। আজকে 5টা পর্যন্ত ওয়াক্ত আছে, তাহলে 4:30 শেষ করলে 8 ঘন্টা আসরের নামাজের ওয়াক্ত থাকবে, টেনশনের কিছু নেই। রাতে ভি মদিনে কি বাতে ভি মদিনে কি, রাতে ভি মদিনে কি বাতে ভি মদিনে কি, जीने में जीना है क्या बात है जीने की, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। जोरे बोलो, आरो जोरे बोलो। আমার নবী 1450 বছর আগে যেসব রাস্তাতে হেঁটেছে, আজও নবী পাকের খুশবু বের হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর জন্য জানমাল আছে তো, হ্যাঁ, তবেই তো জান্নাত এবং দুনিয়াতেও ইজ্জত পাবে, অবশ্যই ইজ্জত পাবে। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की। আরে লোক সব নেমেছে তো নাকি? আচ্ছা, কালেকশন করছে যারা, তারা ছাড়া বাকিরা একটু লড়ালড়ি করছো কেন? একই কথা। এতক্ষণ ধরে বসে আর 10টা মিনিট কালেকশনের জন্য বিরক্ত হয়ে গেলে? খবরদার, হুঁশিয়ারি দিয়ে বলছি, এই বিয়াদবি করবে না। এটা একটা কালেকশনের প্রয়োজন আছে না? না, তোমার যদি পকেটে না থেকে একটু বসো, দোয়া হবে তো। এটা তো আমরা সবাই মিলেই করি তো নাকি? আমরা তো সরকারি টাকায় ধর্ম করা লোক নয়। আমরা যা করি নিজেদের মেহনতের টাকায় ধর্ম করি, ঠিক না বেঠিক? আমরা সরকারের টাকায় ধর্ম করার লোক আমরা নয়। সরকার যদি ধর্মের জন্য টাকা দেয়, ও ধর্মের স্থান ও ধর্ম আল্লাহর দরবারে কবুল হবে না। মহব্বত দরদ দিয়ে নিজের গাঁটের পয়সায় তোমাকে ধর্ম করতে হবে। কথা বুঝে আসছে? ধর্মের জন্য সরকারের কাছে আশা করি না। সরকারের কাছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান যেটা আমাদের অধিকার, সেটা আলাদা বিষয়, ঠিক তো নাকি? তাহলে নিজেদের গাঁটের পয়সা দিয়েই তো করতে হয়। তো ছেলেরা একটু করছে, সাথ দেওয়া দরকার আছে, দাও। এত লোক বসে রয়েছে, প্রত্যেক জায়গায় কিছু কিছু লোক গন্ডগোল করছে। যারা এই গন্ডগোল করছো, তোমরা হয়তো মনে করছো যে আমার খেয়াল না, কাল বিছানায় পড়ে গেলে খেয়ালের ঘোর কেটে যাবে। যখন বিছানায় জন ছেলে পড়ে যাবে, তখন খেয়ালের ঘোর কেটে যাবে। কারণ এটা তুমি আমার সঙ্গে বিয়াদবি করছো না। আমার সাথে কি আছে? আমার তো হয়ে গেছে জলসা। কি হয়েছে না হয়নি? হ্যাঁ, এখন দুয়ার সময় লেবে লেবে না লেবে না লেবে মিটে যাবে। কথা বুঝে আসছো না? না, কিন্তু এই মাহফিলের সঙ্গে তুমি এ করছো। কমিটি একটা কালেকশন করছে, তোমার দেখা দেখি আরো 5টা লোক উঠবে, আরো 10টা লোক উঠবে। এটা অন্যায় না? অন্যায় না? খবরদার এই বিয়াদবি করবে না। খবরদার এগুলোকে খেয়াল রাখবেন। শিক্ষা তো আমরা দেবো, ভুল হলে আমরা তো বলবো। কিন্তু যদি ভুল জানার পরও তুমি যদি গাইচুয়ারি করো, আল্লাহ জোর কাটিয়ে দিতে পারে না? পারে না? হ্যাঁ, খুব সাবধানে থেকো।
এখন আমি সংক্ষেপ করছি, কলকাতায় যাওয়া হবে তো, চেষ্টা চলছে, হবে তো নাকি? বলো ইনশাল্লাহ। তো যাক, আমার কথা শেষ। ওয়াকাফকে আমাদের বাঁচাতে হবে। ওয়াকাফ যদি বাঁচাতে না পারো, ভারত ও বাংলার মুসলমান আমার এই কথাটা শুনে নাও, তোমাদের ধর্মীয় কোনো অস্তিত্ব পেহচান থাকবে না। শুনছো আমার কথা কি বলছি? ওয়াকাফ মানে মসজিদ, অর্থাৎ ওয়াকাফের জায়গায় মসজিদ আছে। ওয়াকাফ মানে মাদ্রাসা, ওয়াকাফের জায়গায় মাদ্রাসা আছে। ওয়াকাফ মানে খানকা, ওয়াকাফ মানে ঈদগাহ, ওয়াকাফ মানে কবরস্থান। তোমার বাপ দাদা নানা নানির কবর গুলোকে ভেঙে মদের দোকান করুক, পার্ক করুক, মেলা কি বলে বড় বড় শপিং মল করুক, এটা চাইছো নাকি? তাহলে যারা এই ওয়াকাফ আইন করে, যারা ওয়াকাফ আইনকে যে সরকার সাথ দিয়েছে, এদের বিরুদ্ধে লড়ে নিজেদের ঘরে পাওয়ার তৈরি করে যে আইনে ওরা ওয়াকাফ নিচ্ছে, ওই আইন তৈরি করে ওই ক্ষমতা দখল করে আমাদেরকে ওয়াকাফ ফিরাতে হবে। একটা মসজিদ আছে, মসজিদের নাম আয়া সোফিয়া, তুরস্কে। ওই মসজিদকে দখল করে নিয়েছিল সেলিবিরা। আমরা যখন ক্ষমতায় এলাম, আবার আল্লাহর ঘরকে আমরা পুনরায় ফিরিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মসজিদ বাবরি সহ যেখানে যা নিয়েছে, আল্লাহ যদি কখনো দিন দেয় আবার ফিরিয়ে লোব, চেষ্টার দরকার আছে না? না। সেই পাওয়ারটার নাম হলো রাজ পাওয়ার। শুনছেন তো নাকি? ওরা রাজ পাওয়ারই দখল করছো তো নাকি? আমাদেরকে রাজ পাওয়ার করতে হবে না? কবে না? বারবার এর কোলে কোন দিন, ওর কোলে কোন দিন, ওর কোলে কোন দিন। এ বলছে লজেন খা, ও বলছে এ খা, ও বলছে আইসক্রিম খা। এই ভিক্ষা নিয়ে কতদিন চলবে? নিজেদের পাওয়ার দরকার আছে না? না। হ্যাঁ, এবারে এসটিরাও বিপদে, এসসিরাও বিপদে, আর ওবিসি মুসলমান আমরাও বিপদে। ঠিক তো নাকি? এই তিনটে এক জায়গায় হয়ে গেলি তো খেল খতম। যেখানে এসসি বেশি তোরা সিট দে, যেখানে এসটি বেশি তোরা দে ভাই, হিন্দু ভাই দে, আদিবাসী দে, দলিত দে, আমরা মুসলমান সাথ দেবো। আর যেখানে মুসলমান বেশি আমরা দেবো, তোরা সাথ দে। তিন বন্ধু এক জায়গায় হয়ে গেলেই তো ব্যাস আমাদের হাতে সব। আজকে আদিবাসীরা বিপদে আছে না? না। তাদের জল জঙ্গল চলে যাচ্ছে না? যায় না? হাজার হাজার বিঘে জঙ্গলকে কেটে বড় বড় কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে না? হয় না? এক তো দুনিয়ার ভারসাম্য শেষ হচ্ছে। তোমরা এসি লাগাতে পারবে তো ঘরে ঘরে? পয়সা আছে? তাহলে গরমের তাপমাত্রা এত বেড়ে যাবে, 60 ডিগ্রি 65 ডিগ্রি গরম হয়ে যাবে, হাফ বয়েল হয়ে যাবে। বাঁচবে কি করে? আব্বাস সিদ্দিকী বেকার বকছে? ইসলাম শুধু বলেছে নামাজ পড়ো, রোজা রাখো, দাড়ি টুপি পড়ো, আল্লাহ আল্লাহ করো। ইসলাম শুধু এইটুকু শিখিয়েছে না, ভালো মন্দ বিবেচনা করাও শিখিয়েছে। তা বাচ্চাগুলোর কথা ভাববে না? এগুলো কি হবে? স্কুলগুলো সব বন্ধ হয়ে গেল, তো তোমার বাচ্চাগুলো পড়বে কোথায়? বলো বলো, ভাবো এগুলো। আব্বাস সিদ্দিকী কি ভুল বুঝাচ্ছে? তোমার 2-5 মিনিট আর অপেক্ষা করার সময় নেই। এই তো হাজার হাজার লোক বসে আছে, কতগুলো 50টা 100 200টা লোক চলে যাবে। ঠিক তো নাকি? কেন কালেকশন করছে? কালেকশনটা কি আমি তুলে নিয়ে চলে যাচ্ছি? কিন্তু কমিটি বলছে, কমিটির জন্য এই কথা বুঝছেন না? বোঝেন না? এটা কোনো ঝগড়া করছি মনে হচ্ছে নাকি? আমি একটু ভাই জোরে কথা বলা লোক রে বাবা। আবার অনেকে বলে নাকি ছোটবেলায় মধু খাইনি আমি, ওই জন্য আমার কথাই নাকি মিষ্টি নেই বলে। তা আমি একটু জোরে কথা বলি, তা আমার ভাই ভুল করলে বুঝাবো না? এই অধিকারটুকু নেই, তাই তো বুঝাচ্ছি, ভুল করবেন না। আসেন, আমি সঙ্গী বললে ও যা কেউ একজন বলেছে আমার কাছে মধু আছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি অনেক কিছু বললাম, কষ্ট পেলেন? আপনাদের দুশ্মন আমি? বাঁচাবার চেষ্টা করছি তো, কিন্তু হাত দিয়েছি, ডুবছেন, ধরলে তবে তো তুলবো। দেখছে নাকি? আমি হুজুর জলসা মাহফিল করছি, আমার ছোট ভাইটা খেয়াল রাখবে। কথা বুঝে আসছে? ও এবার সেটিং করছে, ঘুরছে। ও এই এলাকায় জঙ্গল মহলে কারা আছে, আদিবাসীদের নেতা, কারা কুর্মীদের নেতা, আরো সব অনেক ধর্ম আছে না, ও ঘুরে ঘুরে সব যোগাযোগ করছে। ভাই আসো, তোমার এলাকায় আমরা যারা মুসলমান 10-15-20 আছে না, তোমাকে দেবো। আর যেখানে আমার 40% তোমরা 10-15-20 আছো, আমাকে দাও। এভাবে ও যোগাযোগ করছে, ওটা ওর কাজ। কিন্তু আমরা ওকে ছাড়া দ্বিতীয় কাউকে চিনি না। ঠিক তো নাকি? আমার বাপ মা কি বলছেন, বাপ বোন কি বলছেন, ঠিক তো নাকি? আরো একবার সাক্ষী দেন, ঠিক তো নাকি? হ্যাঁ, আগামী দিনে এরমও হবে। নওশাদের দিকে সবাই যাচ্ছে বলে এরমও প্ল্যান হবে, নতুন নতুন দল খুলিয়ে দেওয়া হবে, দিয়ে মুসলমানকে আবার ভাগ করে দাও। ভাগাভাগিতে যাবেন না, যাবেন না। এতদিন কোথায় ছিলে ভাই? কোথায় ছিলে? বলছে মন্দিরে বসছিলাম। তারপরে
মসজিদে ছিলাম, তারপরে হিতা ছিলাম, হুতা ছিলাম, এখন কি খবর? বলছে এখন আমি পাক্কা ইমানদার হয়ে গেছি। ভালো কথা, ইমানদার হয়েছে, আমার একটু টেস্ট করা দরকার আছে না? না এসেছো যেই অমনি বলছে আমাকে মাথায় তোলো, একটু দেখা দরকার আছে না? না, হ্যাঁ 2-10 বছর দেখি, দেখে তো তারপরে বলবো। আর না হয় যেখানে সেখানে হই হই করে ঢুকে গেলে 200, 500, 1000, 20,000, 10,000 পেয়ে যাবো ঠিকই, কিন্তু কপালে বিপদ আছে না? না, এই পাশে বিহারে ভোট হয়ে গেল, 10,000, 15,000, 20,000, 60,000 পর্যন্ত লোককে কিনেছে। লাস্টে ভোটে দিয়ে সব নাচানাচি করেছে, তাহলে ভোট হয়ে যাওয়ার পর এখন কি করছে? সব ঘর ভাঙছে। বলছে কাঁদছে, কি ব্যাপার? বলছে আরে পয়সা দিয়েছিল, ভোট দিয়েছি, আর এখন জিতে যাওয়ার পর আমাদেরই ঘর ভেঙে দিচ্ছে। তাহলে বুঝো, বুঝে পা ফেলো, এটা শেষ সময়, আর কথা নয়, তওবা করো, আল্লাহ হেফাজত করে। আশপাশে কবরস্থান আছে, আসেন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, দেশটাকে ভালোবাসুন। হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি সবাই আমরা ভাই বোন। যারা আমার ধর্মে আঘাত দেবে তাদের সঙ্গে লড়াই, যে আঘাত দেবে না সে যে ধর্মের হোক জবাব সে দেবে, আমার দেখার দরকার। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুণ, আমার ভাই গুণ, আমার মা গুণ, আমার বোন গুণ, আমার যারা প্রতি বাচ্চা বাচ্চা ছেলেরা হাত তুলেছে আল্লাহ, সবার আশা বসাকে কবুল করিল আল্লাহ। আমার মায়েরা দূরে দূরে হাত তুলে যায়, বসাকে কবুল করিল আল্লাহ। আয় আল্লাহ, যা কিছু বলালেন বললাম, বলার ক্ষমতা ভুল ভ্রান্তি মাফ করে দিন আল্লাহ। রহমত করে মেহেরবানি করে নিজ গুণে কিছু সওয়াব দেন, আমার নূর নবী দেবে সওয়াব খানা পো। হুজুর আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া, হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। 4 পিরানে বেচার ইমাম হুজুরদের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমি হুজুর পাকে সওয়াব পৌঁছে দিন। আমাদের সকলের মুর্শিদ কিবলা আওলাদে রাসূল সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি দাদা হুজুর রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, গ্রামে আপনি শান্তি দিন, রহমত দিন। আমরা যারা তুলেছি, আমাদের বাপকুল, মাকুল, দাদুকুল, দাদিকুল, নানাকুল, নানিকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল, যারাই চলে গেছে আল্লাহ, প্রত্যেকের কবরকে বেহেশতে বাগান বানিয়ে দিন। এই পাশে গোরস্থান রয়েছে আল্লাহ, জানি না কে কি হালে আছে, প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, বেহেশতের বাগান বানিয়ে দিন। হে আল্লাহ, আমাদের বাবা, ভাই বোন, স্ত্রী, বাচ্চা, সন্তান যারা জিন্দা আছে, নেক হায়াত দারাজ করুন। ছেলে বুলে, বাপ মা, স্বামী স্ত্রী হাসি খুশিতে রাখুন। প্রত্যেকের অভাব অনটনকে দূর করে দিন। দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কারো দুয়ারে হাত পাতাবেন না। জালিমের জুলুম, কুফরি, মুনাফিকি থেকে হিফাজত করুন। তামাম বিশ্বের মুমিন মুমিনা নরনারীদের জানমাল হিফাজত করুন। আয় আল্লাহ, আমার মাতৃভূমি ভারতবর্ষকে জালিমদের হাত থেকে হিফাজত করুন। আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখুন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী সবাইকে নিরপেক্ষভাবে কাজ করার তৌফিক দিন। এবং আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং বিএসএফ বাহিনী প্রত্যেককে সুস্থ রাখুন, ভালো রাখুন। মানুষের হয়ে কাজ করার, দেশের হয়ে কাজ করার তৌফিক দিন। আয় আল্লাহ, আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, মতুয়া, এসসি, এসটি, ওবিসি সবাইকে সুস্থ ভালো রাখুন। মানব বন্ধনে মিলেমিশে রাখুন। খাস করে আমার কওমকে 79 বছর ধরে সবাই ধোঁকা দিয়েছে, এই কওমকে আল্লাহ নিজেদের পায়ে দাঁড়াবার তৌফিক দিন। আয় আল্লাহ, আমার ভাই নওশাদকে রাজ ক্ষমতা দান করো, নয় সত্যের উপরে তাকে চলার তৌফিক দিয়ে ভুল পদক্ষেপ থেকে হেফাজত করো। তার সাথীদের
আমাদেরকে আল্লাহ নাই সত্যের পক্ষে চলার তৌফিক দিন। আয় আল্লাহ সর্বধর্মের গরিবের জন্য তাকে রাজ ক্ষমতা দান করো। আয় আল্লাহ আমি দিনের প্রচার করি, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে, মানবতার পক্ষে, ইসলামের পক্ষে প্রচার করি। আমার এই প্রচারকে কবুল করে নিন। আয় আল্লাহ আমার নলেজ সিটিকে কবুল করুন। আমার নলেজ সিটিতে যেসব বাচ্চারা পড়াশোনা করছে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। দেশ জাতি সমাজের গর্ব করুন। এই জলসা কমিটিকে কবুল করুন। এই কমিটির একটা ভাইয়ের দুটো কিডনি নষ্ট, আল্লাহ সুস্থ সেবা দান করুন। যে যা সালিয়াত তুলেছে কবুল করুন। যে যা বিপদে আছে, মুসিবতে আছে, অভাবে আছে, ঋণগ্রস্ত আছে, আল্লাহ আপনি সুস্থ সমাধান করে দিন। আল্লাহ আমার বাচ্চার উপর দয়া করুন, নসিব বড় করুন। মা বাপ, স্বামী, স্ত্রী, ছেলে পুলে হাসি খুশিতে রাখুন। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট। এই তামাম কায়নাতের মালিক আল্লাহ, আপনার উপরে ভরসা করে চলি, আপনি আমার জন্য যথেষ্ট। আমার জান মাল ইমান ইজ্জত হিফাজত করবেন, ইমান ইজ্জতের সঙ্গে মরণ নসিব করবে। এই তামাম কায়নাতের মালিক, আরশের মালিক, আপনার কাছে সাহায্য চাই। দুনিয়ায় যে বাপ মা ভাই বোন গুলো সত্যি দিল থেকে তোমার নবীর বংশের আওলাদকে ভালোবেসে নেবে, পরকালে আমাদেরকে একসাথে জান্নাত নসিব করবে। আমিন আমিন আমিন। বারহাক কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাম দেন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। এখানে একটা জামাত হবে, যাদের উজু আছে কাতার দেন, যাদের উজু নেই 5 মিনিটের মধ্যে উজু করে আসেন, সময় আছে 5 মিনিটের মধ্যে উজু করে আসেন। কোথায় উজু করার জায়গা আছে? এই আশপাশে উজু করার জায়গা আছে। যদি আশপাশে না থাকে উজু করে কিন্তু নামাজ পড়বেন। মা বোনেরা ঘরে যান, উজু করে নামাজ পড়বেন। আর এখানে একটা জামাত হবে, যাদের উজু আছে কাতার দেন। আমি মুসাফির, আমি মেম্বারে দূরে কাজ করে নেব। আসসালামু আলাইকুম। হ্যাঁ কি বলতো? শর্ট 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 দাদা নামাজ পড়তে সুরজ চল বেরিয়ে যা। আমাকে তো দায়িত্ব কমপ্লিট করে বেরোবে। হ্যান্ডটা দেখবে, হ্যান্ডটা ক্লিয়ার করো। চবে রে নামাজ পড়বে, হ্যান্ডে বেরিয়ে যা। চলায় রাজা রাজা, তুই দোকানটা খুলতে হবে না? লোকটা বন্ধ করে দেবো।